This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীকন্দল, প্রকাশ্যে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দ্বন্দ্ব। গত 16 ফেব্রুয়ারি নাম না করে তাপসী মণ্ডলকে নিশানা করেন তমলুকের বিজেপি সাংসদ। পাশাপাশি হলদিয়া শ্রমিক স্বার্থ দেখবে বিএমএস বলেও দাবি করেন তিনি। কি বলেছেন, কি করেছেন, কোন সংগঠন কি করেছেন এটা আমার জানার বিষয় না। এটা আমি নিয়ে কিছু বলতেই চাই না। তারা কিভাবে কি দেখবে, তারা কোথায় আন্দোলন করবে সেটা তাদের বিষয়। কিন্তু আমি বিধায়ক হিসেবে আমার যা দায়িত্ব, আমার যা কর্তব্য, আমি সেটা হলদিয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত পালন করে যাব। কলকারখানায় চাকরি করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে, কর্মী হিসেবে সবকিছুর দেখভাল করবে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ। বদ্রীনাথ বিপর্যয়ে আরও এক শ্রমিকের দেহ উদ্ধার। মানা গ্রামের কাছে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ। কমলেশ, কি খবর রয়েছে? দেখো, শুক্রবার সকালে যে বিপর্যয় বদ্রীনাথের মানা গ্রামের কাছে হয়েছিল, তুষার ধস, মানে বরফ চাপা পড়ে গিয়েছিলেন 54 জন শ্রমিক। এই সংখ্যাটা আগে 55 বলা হচ্ছিল, এটা সেনা সূত্রে লাস্ট আপডেট করা হয়েছে। 54 জনের মধ্যে 51 জনের খোঁজ মিলেছে, 46 জন জীবিত, 5 জন শ্রমিক মৃত। আজকে সকালে একজনের দেহ উদ্ধার হয়েছে। এখনো 3 জন শ্রমিক নিখোঁজ এবং অনেকেই বরফ চাপা পড়ে রয়েছেন, বরফের তলায় রয়েছেন বলেই সন্দেহ করা হচ্ছে। এবং পুলিশ কুকুর নামিয়ে যেমন খোঁজা হচ্ছে, মানে সেনার কুকুর নামিয়ে যেমন খোঁজা হচ্ছে, একই সঙ্গে একটা বিশেষ ধরনের ড্রোন দিল্লি থেকে দেরাদুনে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। MI-17 যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে করে ঘটনাস্থলেও নিয়ে যাওয়া হচ্ছে। এই ড্রোনটা যদি কেউ বরফের তলায় চাপা পড়ে থাকে সেটা বোঝার মতো ক্ষমতা এই ড্রোনের সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। সেই তল্লাশি ড্রোন নামিয়ে এবার এই শ্রমিকদের খোঁজা হবে। এইটা আজকের মধ্যে করতে পারলে ভালো হয়, কারণ কাল এবং পরশু পরপর 2 দিন আরো তুষারপাতের পূর্বাভাস রয়েছে। একদমই, ধন্যবাদ কমলেশ।